প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি আবার নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজ আমার যে বিষয় সে বিষয় কন্ডিশনাল সেন্টেন্স। আমি কন্ডিশনাল সেন্টেন্সের বেসিক বিষয়ে কিছু কথা বলবো, খুব সহজভাবে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। তো কন্ডিশনাল সেন্টেন্স, প্রথমে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের সংজ্ঞাটা জেনে আসি। যে তো কন্ডিশনাল সেন্টেন্স, প্রথমে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের সংজ্ঞাটা জেনে আসি। যে a conditional sentence is a sentence that expresses a condition. A condition is something that can only happen if something else occurs. তো একটা কন্ডিশনাল সেন্টেন্স হলো একটা বাক্য যেটা একটা শর্তকে প্রকাশ করে। এই শর্তটা এমন ভাবে দেখা যায় যে কোনো কিছু যদি ঘটাতে হয় তাহলে আরেকটা ঘটনা ঘটবে, অর্থাৎ কোনো কিছু যদি ঘটে তাহলে তার পরিপ্রেক্ষিতে একটা শর্ত জুড়ে দেয়, যদি ওই শর্তটা পূরণ হয় তাহলে আরেকটা কাজ সম্পূর্ণ হবে। তো আমরা দেখি যে একটা কন্ডিশনাল সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক্স, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কন্ডিশনাল, একটা শর্ত সাপেক্ষ বাক্যের যে বৈশিষ্ট্যগুলো থাকে। প্রথমত, এ কন্ডিশনাল সেন্টেন্স কন্টেইনস এ প্রিন্সিপাল ক্লজ। প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সে একটা মেইন ক্লজ কিংবা প্রিন্সিপাল ক্লজ থাকবে। ইট অলসো কন্টেইনস এ সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট অলমোস্ট অলওয়েজ বিগিনস উইথ ইফ। তাছাড়া একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে যেটা সর্বদাই ইফ দ্বারা আরম্ভ হবে। অনেক সময় দেখা যায় যে provided that or the providing that is also used in lieu of if, অর্থাৎ if এর পরিবর্তে অনেক সময় provide দিয়ে বাক্য শুরু হতে পারে, কিংবা provide that দিয়ে শুরু হতে পারে, providing that দিয়েও শুরু হতে পারে, আবার অনেক সময় একটা বাক্যে unlessও থাকতে পারে। তো আমরা এখন মূল আলোচনায় চলে যাব কয়েকটা এক্সাম্পল দেখার পরে। যে এখানে বলা হচ্ছে যে if or the providing that you work hard you will succeed in life. If they read attentively they would make a good result. If I had had some oil or much oil I would have established a college. If you hit water it evaporates. তাছাড়া দেখা যায় যে if you come I shall go. If he wanted I would help him. If they had read more they would have got a plus. If it rains things would get white. তো এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো দ্বারা আমরা এটাই অবজার্ভ কিংবা পর্যবেক্ষণ করছি যে কন্ডিশনাল সেন্টেন্সটা মূলত চারটের উপর, অর্থাৎ একটা কন্ডিশনাল সেন্টেন্স চার ধরনের হতে পারে। তো আমরা সেই মূল আলোচনায় চলে যাচ্ছি। চলো আমরা সেই মূল আলোচনায় যাই। যার প্রথম একটা কন্ডিশনাল আছে যেটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল বলি। অর্থাৎ চার প্রকার কন্ডিশনালের ভিতরে আমরা প্রথমে একটা প্রকার বলছি যেটা ফার্স্ট কন্ডিশনাল। তা ফার্স্ট কন্ডিশনালের সংজ্ঞাটা জেনে আসি। হোয়াট ইজ এ ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ আসলে কন্ডিশনাল সেন্টেন্সটা, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা মূলত কি? So a first conditional sentence is a sentence that expresses an idea that might happen at some point in the future. অর্থাৎ একটা ফার্স্ট কন্ডিশনাল, প্রথম যে কন্ডিশনাল সেন্টেন্সটা, এটা এমন ধরনের একটা বাক্য যেটা এমন একটা আইডিয়াকে, ধারণাকে প্রকাশ করে যেটা ঘটলে পরবর্তী কিংবা নেক্সট ফিউচারে আরেকটা ঘটনা ঘটবে। নোট, অর্থাৎ যে বিশেষ লক্ষণীয় যেটা, ইট ইজ সামথিং দ্যাট
ইজ পসিবল, এটা একটা সম্ভাবনা আছে। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে একটা পরবর্তী যে ফিউচারে অর্থাৎ ভবিষ্যতে যে কাজটা করতে যাবে শর্ত সাপেক্ষে তার সম্ভাবনা আছে, বাট ইট ইজ সার্টেনিটি ইজ আননোন বিকজ ইট ডিপেন্ড অন অ্যানাদার ইভেন্ট। কারণ একটা কাজ ঘটলি তারপর এই কাজটা ঘটবে, অর্থাৎ এটা পূর্বের যে শর্ত এই শর্তের উপর নির্ভর করে। আসলে যে শর্তটা পূরণ হয় পরবর্তী কাজটা ঘটতে পারে। আমরা এখানে যে ছবি দুইটা দেখতে পারবো যেখানে বলা হচ্ছে ইফ ইউ পেলেস কনফিডেন্টলি, ইফ ইউ পেলে কনফিডেন্টলি, তবে যে নেক্সট ফিউচারে যে কাজটা ঘটবে যে ইউ উইল উইন দ্য ম্যাচ। অর্থাৎ আমরা সাবঅর্ডিনেট ক্লজটা যদি ফলো করি তাই এখানে দেখা যায় যদি আমার পূর্বের অর্থাৎ এই যে ব্যক্তিটা যদি ভালো আত্মবিশ্বাস নিয়ে খেলা করে তাহলে ইউ উইল উইন দ্য ম্যাচ, তাহলে সে ম্যাচটা জিতবে। এটা একটা যদি ভালো করে তবে জিতবে। তো এখানে যে আমার পূর্বের ঘটনাটা যদি আসলে কমপ্লিট হয় তাহলে যে ফিউচারের যে কাজটা ঘটবে সেটা আত্মবিশ্বাস বেড়ে যায়, অর্থাৎ সেই কাজটা ঘটার পসিবিলিটি আছে। আরেকটা দেখি যে আমরা দেখছি যে এখানে কোভিড-19 এর কয়েকটা পিকচার এখানে লোড দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ইফ ওয়ার্ল্ড ইজ ফ্রি ফ্রম কোভিড-19, বিশ্বের সবচাইতে আলোচিত একটা সংক্রমণ ভাইরাস। তো এখানে বলা হচ্ছে ইফ ওয়ার্ল্ড ইজ ফ্রি ফ্রম কোভিড-19, যদি কোভিড-19 থেকে এই বিশ্বটা ফ্রি হয় তবে যে পরে লং ফিউচারে যে কাজটা ঘটবে তার পসিবিলিটি বলা হচ্ছে স্টুডেন্টস উইল গো টু দ্য স্কুল, তাহলে শিক্ষার্থীরা স্কুলে যাবে। তাহলে এই যে কোভিড-19টা যদি ফ্রি হয় দেশ থেকে পৃথিবী থেকে তাহলেই কিন্তু আমাদের শিক্ষার্থীরা তাদের ক্লাসরুমে ফিরতে পারবে। এখানে একটা পসিবিলিটি আছে। তো আমরা এখানে দেখি যে স্ট্রাকচার অফ ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সেটা মূলত কি। তো ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারে বলা হচ্ছে ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স, ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ ইফ প্লাসটা সাবঅর্ডিনেট ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে যে মেইন ক্লজটা প্রিন্সিপাল ক্লজটা অর্থাৎ দ্বিতীয় যে ক্লজটা সেই ক্লজটা সিম্পল ফিউচার টেন্স হবে। যেমন ইফ ইট রেইনস আই এম আউট অফ লাঞ্চ, বলা হচ্ছে ইফ ইট রেইনস আই উইল নট প্লে আউটসাইড, যদি বৃষ্টি হয় তাহলে আমি বাইরে খেলা করব না, যদি বৃষ্টি হয় তাহলে বাইরে খেলা করবো না। এখানে কিন্তু ইফযুক্ত বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স, পরবর্তী বাক্যটা উইল দিয়ে শুরু হচ্ছে, মানে বাক্যের ভিতরে উইল আছে, তাহলে এটা সিম্পল ফিউচার টেন্স। অর্থাৎ যদি ইফযুক্ত ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পরবর্তী যে ক্লজটা মেইন ক্লজ প্রিন্সিপাল যে ক্লজটা এই ক্লজটা ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। যেমন ইফ আই অ্যাম আউট টু লাঞ্চ মারিয়া উইল কল মি, যদি আমি লাঞ্চের বাইরে থাকি খাবার না খাই তাহলে মারিয়া আমাকে কল দেবে। অনুরূপ ভাবে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটা দেখানো হচ্ছে। তো পরবর্তী সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স আমরা যাচ্ছে যে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা প্রথম বিষয় হলো যে এটা কাকে বলে, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা মূলত কি। তো এখানে আমরা দেখি যে a second conditional sentence is a sentence that can express two ideas. First, it might express things in the future that are unlikely to happen. Second, it is used to express an idea that is not true because it is impossible. বলা হচ্ছে যে প্রথম মানে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা এমন একটা সেন্টেন্স যার ভিতরে দুইটা আইডিয়া থাকতে পারে। যে প্রথমত ইট মাইট এক্সপ্রেস থিংস ইন দ্য ফিউচার, এটা এমন এক বিষয় নিয়ে ভবিষ্যতের এমন বিষয়টা প্রকাশ করবে যেটা আসলে ঘটবে না, ঘটা সম্ভব না। দ্বিতীয়ত যে এমন একটা আইডিয়া প্রকাশ করবে যেটা সত্য হতেও পারে না পারে কিন্তু সেটা ভবিষ্যতে ইম্পসিবল অর্থাৎ ওটার সম্ভাবনা কম। তাহলে এখানে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা হলো
যে শর্ত থাকবে কিন্তু সেই শর্তটা পূরণ করা সম্ভব না, এমন ধরনের সেন্টেন্স কে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলছি। এখানে দুইটা ছবি দেখছি যে ইফ ইউ ওয়ার্কড হার্ড, তাহলে কি হইতো, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, এই কথাটা বলা হচ্ছে, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, পাস্ট টেন্স, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, যেটা অতীত হয়ে গেছে, যে সময় কিন্তু আমি কাজটা করিনি, তখন বলছে ইউ উড সাকসিড ইন লাইফ, তাহলে তুমি জীবনে সফল হতে পারতে কিংবা সফল হতে। তা বলা হচ্ছে যে যদি সে কাজ করতে পারতে, এটা কিন্তু যদি সে তুমি কঠোর পরিশ্রম করতে তাহলে সাকসিড হতে জীবনে, সেই সময়টাই তো আমার পার হয়ে গেছে। তাহলে এখানে এই যে ইউ উড সাকসিড ইন লাইফ, এটা একটা ইম্পসিবিলিটি এখানে আছে, যে এই সাকসিডটা জীবনে হওয়া সম্ভব না। স্ট্রাকচার অফ সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের যে স্ট্রাকচারটা, সেটা হলো আমাদের এরকম যে ইফ প্লাস সিম্পল পাস্ট টেন্স, দেন প্রিন্সিপাল প্লাসটা হবে সাবজেক্ট প্লাস উড অবলিক কুড অবলিক মাইট প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে যে কথাটা বলা হচ্ছে যে ইফ যুক্ত প্লাসটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে পরবর্তী যে প্লাসটা, তার মানে এখানে ফোকাসটা কিন্তু ইফ যুক্ত প্লাস, অর্থাৎ যে সাবঅর্ডিনেট প্লাসটা, এই সাবঅর্ডিনেট প্লাসটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে কিন্তু এটা আমাদের ফার্স্ট কন্ডিশনাল, যেটা আমি আগেই বলেছি। আর ইফ যুক্ত প্লাসটা যদি পাস্ট টেন্স হয়, পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে পরবর্তী যে প্রিন্সিপাল প্লাসটা, সে সাবজেক্টের পরে উড কিংবা কুড কিংবা মাইট এর যে কোনো একটা মডেল ভার্ব বসাতে হবে, তারপরে যে ভার্বটা মেইন ভার্বটা হবে সেটা ভার্বের বেস ফর্ম হবে প্লাস এক্সটেনশন কিংবা আদার যে পার্টটা সেটা চলে আসবে। তো এখানে দেখি যে ইফ আই ওয়ার প্রাইম মিনিস্টার, যদি আমি প্রধানমন্ত্রী হতাম, যেটা পাস্ট টেন্স ইম্পসিবল, ইফ আই ওয়ার প্রাইম মিনিস্টার, তাহলে কি হইত যে আই উড হেল্প দ্য পুর। তো এখানে যে দৃশ্যমান বিষয়টা, এটা হলো আমাদের পাস্ট টেন্স, ইফ যুক্ত ক্লজ, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা আমাদের পাস্ট টেন্স। পরবর্তী যে ক্লজটা, মেইন ক্লজটা আমরা অ্যাড করেছি এখানে, সেই ক্লাসটার ভিতরে কিন্তু আমরা উডকে রাখেছি, অর্থাৎ এই উড রাখলেও হবে, কোড কিংবা মাইট যে কোনো একটাকে নিতে হবে, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্মটা আমরা এখানে ব্যবহার করেছি। তো এটাই আমাদের এখানে বিষয় যে ইফ যুক্ত ক্লাসটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে পরবর্তী ক্লাসটায় আমাদের উড কিংবা কোড কিংবা মাইটকে ব্যবহার করতে হবে। তারপর এখানে দেখি যে ইফ আই হ্যাড উইংস অফ বার্ড, যদি আমার পাখির ডানা থাকতো, পাস্ট টেন্স, এখানে হ্যাডটা আমাদের হ্যাভের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে, যে পাস্ট টেন্স ইফ আই হ্যাড উইংস অফ বার্ড, তাহলে কি হইল যে আমি আকাশে উড়তাম, যদি আমার পাখির ডানা থাকতো। তাই এখানে বলছে আই উড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে ইফ আই হ্যাড উইংস অফ বার্ড, যদি আমার পাখির ডানা থাকতো, ইম্পসিবিলিটি, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে আমি আকাশে উঠতাম। তাহলে এখানে কিন্তু আমার বিষয়টা এখানে কাল্পনিক একটা বিষয় চলে আসছে আমার ভিতরে, যদি আমার পাখির ডানা থাকতো, যেটা অসম্ভব, তাহলে আমি আকাশে উঠতাম, যেটাই দুটাই আমাদের অসম্ভব একটা বিষয়। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, এখানে নিচেই বলা হচ্ছে যে থার্ড কন্ডিশনাল এক্সপ্রেসেস আনরিয়াল পাস্ট ইভেন্টস, যে থার্ড কন্ডিশনাল একটা 3 নম্বর যে কন্ডিশনাল, তৃতীয় যে কন্ডিশনাল বাক্যটা আছে, যেটা প্রকাশ করে একবার অবাস্তব অতীত ঘটনাটা, যে হোয়াট ইজ এ থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তো আমরা দেখি যে কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারটা, সংজ্ঞাটা বলা হচ্ছে যে এ থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এক্সপ্রেসেস এ পাস্ট আইডিয়া দ্যাট ডিড নট অকার, ইন ওয়ার্ডস ইট ইজ আনরিয়াল। এটা একবার ক্লিয়ার বিষয় যে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এক্সপ্রেসেস এ পাস্ট আইডিয়া, যে একটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স একটা অতীত আইডিয়া, ধারণাকে প্রকাশ করে, যেটা ডিড নট ওয়াকার, যেটা আসলে ঘটেই না। ইন আদার ওয়ার্ডস অর ইন এ ওয়ার্ডস, এক কথা এটা বলা যেতে পারে ইট ইজ আনরিয়াল, এটা আসলে এক অবাস্তব, অকল্পনীয়, ড্রিমি, এক কথায় বলা যায় স্বপ্নময় একটা অবস্থা। তো এখানে যে বিষয়টা, যে স্ট্রাকচার অফ থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেটা বলা হচ্ছে ই প্লাস
পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ এই যে সাবঅর্ডিনেট ক্লজটা প্রথম যে ইফযুক্ত সেন্টেন্স যেটা থাকবে সেটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে প্রিন্সিপাল ক্লজটার গঠনটা হবে সাবজেক্ট ওই যে উড কিংবা কুড কিংবা মাইট ছিল, ওর পরে একটা অতিরিক্ত হ্যাভ যুক্ত করতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তো এখানে বলা হচ্ছে ইফ আই হ্যাড লিসেন্ড, ইফ আই হ্যাড লিসেন্ড, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ইফযুক্ত বাক্যটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্স আছে। ইফযুক্ত বাক্য যখন পাস্ট পারফেক্ট টেন্স হয় তখন সেটা থার্ড কন্ডিশনাল হিসেবে বিবেচিত হয় এবং পরবর্তী যে বাক্যটা মেইন ক্লজটা আমাদের স্ট্রাকচার অনুসারে একটা সাবজেক্ট হবে, তারপর উড হ্যাভ হবে কিংবা কুড হ্যাভ হবে কিংবা মাইট হ্যাভ হবে। এটা দেওয়ার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হবে, আর যদি অতিরিক্ত অংশ ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আমাদের সেটা ব্যবহার করতে হবে। তো আমরা যে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের পরবর্তী যে বাক্যটা দেখি যে আই উড হ্যাভ নট গটন লস্ট, তাহলে পূর্বের যে বাক্যটা যদি আমি শুনতাম আই উড হ্যাভ নট গটন লস্ট, তাহলে আমি হারাতাম না, আমি ক্ষতির সম্মুখীন হতাম। এই যে হ্যাড লিসেন আর পরবর্তী যে বাক্যের নতুন অংশটা উড হ্যাভ নট গটেন, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে ব্যবহার করা হয়েছে। এনজয় পিকচার্স, আমরা কয়েকটা ছবি এখানে দেখবো, যেখানে দেখা যাচ্ছে যে একটা ছবির তিনজন আছে। তা বলছে ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান, তিনজনই একটা ধনী ব্যক্তির পর্যায়ে পড়ে। তো এখানে বলছে ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান, যদি আমি একটা ধনী ব্যক্তি হতাম, তাহলে সেক্ষেত্রে আমি কি করতাম, I would have helped the poor, তাহলে আমি গরিবদেরকে সহযোগিতা করতাম। তাহলে যদি এ ধনী ব্যক্তি হতো তাহলে গরিবদেরকে সহযোগিতা করতাম। তাহলে চতুর্থ নম্বর কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা একবার শেষ পর্যায়ে চলে আসছে যে এ জিরো কন্ডিশনাল এক্সপ্রেসেস এফেক্ট, একটা ঘটনাকে প্রকাশ করে। তো এখানে দেখি হোয়াট ইজ এ জিরো কন্ডিশনাল সেন্টেন্স, এটা একটা নতুন বিষয়। A zero conditional sentence is a sentence that expresses a fact or simple implication. অথবা আরেকটা নিচে বলা আছে যে জিরো কন্ডিশনাল স্টেটমেন্টস এক্সপ্রেস কন্ডিশনস দ্যাট আর ইউনিভার্সাল ট্রুথ অর সায়েন্টিফিক ট্রুথ। তাহলে এখানে কিন্তু একটা বিষয় আছে, জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা এমন একটা সেন্টেন্স যেটা একটা ঘটনাকে প্রকাশ করে, সেটা একটা সাধারণ ঘটনাকে মানে ইমপ্লিফাই করে। আর তারপরের যে বিষয়টা বলা হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা কিন্তু স্টেটমেন্টসটা একটা শর্তকে প্রকাশ করে যেটা ইউনিভার্সাল ট্রুথ আছে, অর্থাৎ সেটার যে ইউনিভার্সাল ট্রুথ অথবা বৈজ্ঞানিক যে সত্যতা তার ভিতরে আমরা পাবো। এমন ধরনের কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্স বলছি। তো এখানে আমরা দেখবো যে পানিটা যখন একটা পানিটা হিট দেওয়া হয়, ইফ ইউ হিট ওয়াটার, একটা পানিকে যখন হিট দেওয়া হবে তখন পানিটা কি হবে, তখন পানিটা মানে বাষ্প হয়ে উড়ে যাবে। তো এখানে বলা হচ্ছে ইট এভাপোরেটস। তো মোর পিকচার, যখন দেখা যায় ইফ ইট রেইনস, যখন বৃষ্টি হয়, এটা স্বাভাবিক একটা ঘটনা, একটা বাস্তব সত্যি ঘটনা যে ইফ ইট রেইনস তখন আসলে কি ঘটে, যে একটা গাড়ি যদি চলে তাহলে সেই গাড়িটা ভিজে যায়, থিংস গেট। তো এই হয়েছিল আমাদের আজকের ক্লাস। এই পর্যন্ত আমি সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।